আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় নানা রকম আকৃতিমাপী এই অধ্যায়ের 213 পৃষ্ঠার 1 নং নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1 নম্বর দেখো, ছবি দেখো। এখানে সিলিন্ডারের মাত্রাগুলোকে ক্রমানুসারে অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, ফলে আয়তনে কীরকম পরিবর্তন ঘটবে যুক্তিসহ মতামত ব্যক্ত করতে হবে। দেখো, এটা হচ্ছে প্রথম সিলিন্ডার, এটা দ্বিতীয় সিলিন্ডার। তাহলে প্রথম সিলিন্ডার থেকে যখন দ্বিতীয় সিলিন্ডারে যাচ্ছি আমরা, তখন কিন্তু ব্যাসার্ধ এবং উচ্চতা কিন্তু দ্বিগুণ হারে বাড়তেছে। দেখতে পাচ্ছ তোমরা এগুলো, এখান থেকে দ্বিগুণ হারে বাড়ছে, এটা থেকে দ্বিগুণ হারে বাড়তেছে, দেখতেছো? তাহলে আমরা ধরি ব্যাসার্ধকে আমরা আর উচ্চতাকে এস ধরবো, তাহলে সিলিন্ডারের আয়তন কীরকম হবে? বি ইকুয়াল টু ফায়ার স্কয়ার এস। আমরা আয়তন জানি কি, সিলিন্ডারের আয়তন হচ্ছে ফায়ার স্কয়ার এস। তাহলে বি1 মানে প্রথম সিলিন্ডারকে বি1 ধরছি, এটাকে বি2 ধরবো, ঠিক আছে? তাহলে বি1 এর আয়তন হচ্ছে কি ফায়ার স্কয়ার এইচ, এটা 1 দিব আমরা আর কি। তাহলে দেখো, এখন সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমানুসারে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে সিলিন্ডারের ব্যাসার্ধ কত হবে? তাহলে দেখো দেখো, এটা যদি R2 হয়, তাহলে এটা R2 হয়, এটা কি হবে? 2R2 হবে, ঠিক আছে? অর্থাৎ দেখো এখানে এই যে এটা যদি আমি এটার ব্যাসার্ধ যদি R2 হয়, এটা হবে 2R1, ঠিক আছে? অর্থাৎ এটা যদি H2 হয়, এটা 2H হবে, মানে দ্বিগুণ হারে বাড়তেছে না, সেই আর কি। তাহলে দ্বিতীয় সিলিন্ডারের আয়তনকে আমরা কি ধরবো? B2 ধরবো, এটা B1 ধরছি না। প্রথম সিলিন্ডারের আয়তনকে আমরা কি ধরছি? দেখো, প্রথম সিলিন্ডারের আয়তনকে আমরা B1 ধরছি, তাহলে এটাকে ধরবো আমরা কি B2 ধরবো, ঠিক আছে? তাহলে B2 ইকুয়াল টু আমরা কি জানি, সিলিন্ডারের আয়তন সমান আমরা জানি কি ফায়ার স্কয়ার এস। তাহলে এই যে ফায়ার স্কয়ার এস লিখছি, ওই 1 জায়গায় 2 দিলাম আর কি, ঠিক আছে? তাহলে দেখো, নতুন মাত্রাগুলো ব্যাসার্ধের ক্রমানুসারে ধরি কি, এই যে এগুলো হচ্ছে প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতা, এগুলো হচ্ছে দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতা, ঠিক আছে? দ্বিগুণ হারে বাড়ছে, দেখতেছো না? দ্বিগুণ করছে এখানে, ঠিক আছে? এখন তাহলে আমরা দ্বিতীয় সিলিন্ডারের আয়তন লিখবো। দ্বিতীয় সিলিন্ডারের আয়তনকে আমরা B2 ধরবো, ওইটা B1 ধরছিলাম। প্রথম সিলিন্ডারের আয়তনকে B1 ধরলে দ্বিতীয় সিলিন্ডারের আয়তনকে আমরা B2 ধরবো আর কি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি, আয়তন সমান আমরা কি জানি ফায়ার স্কয়ার এইচ। এই যে ফায়ার স্কয়ার এইচের জায়গায় আমরা জাস্ট আরের জায়গায় এই যে দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ, দ্বিতীয় সিলিন্ডারের উচ্চতা লিখে দিলাম আর, ঠিক আছে? তো এখন আমরা এগুলো গুণ করব, যেমন 2 এর সাথে 2 গুণ করলে কত হবে? 4 হবে। আর এখানে এখন 2 দিয়ে যদি আমি 4কে গুণ করি, 4 দুগুণে কত হয়? 8 ফায়ার স্কয়ার 8 ফায়ার স্কয়ারে হয়, ঠিক আছে? 8 ফায়ার স্কয়ার এইচ। তাহলে নতুন সিলিন্ডারের আয়তন হবে, এই যে দেখতে পাচ্ছ B2 8 আর এগুলো সমান হচ্ছে B1। দেখো আমি তোমাদেরকে দেখাই, এই দেখছো B1 সমান আমরা কি জানি ফায়ার স্কয়ার এইচ, মানে 1 দিয়ে আছে এখানে, দেখো। তাহলে এটা হচ্ছে এই যে ফায়ার স্কয়ার এইচ সমান আমরা কি লিখতে পারি? B1 লিখতে পারি, ঠিক আছে? তার মানে 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। তাহলে মাত্রাগুলো ক্রমানুসারে দ্বিগুণ করা হলে, যদি দ্বিগুণ করা হয়, তাহলে সিলিন্ডারের আয়তন কিন্তু 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। দেখো, এই যে সিলিন্ডারগুলো যদি দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তাদের আয়তন কিন্তু 8 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারছো? এই যে এটা যদি 8 গুণ হারে বৃদ্ধি পাবে সবসময়। তাহলে দেখো, যদি সিলিন্ডারের মাত্রাগুলো ব্যাসার্ধ উচ্চতা অর্থাৎ দ্বিগুণ করা হয়, তাহলে সিলিন্ডারের আয়তন কিন্তু 8 গুণ হারে বৃদ্ধি পায়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা 2 নং নিয়ে আলোচনা করব। পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।